আমি বলবো মুসলমান দরদি নামাজ আমাদের পড়তে মন চাই না, কিন্তু ভালো করে শুনেলেন প্যারা নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর মায়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান কান করে শুনেলেন, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বুকে প্রচন্ড ব্যথা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে তিনি শোয়া আছেন। আল্লাহ নবী বলেন, আয়েশা এটা কোন সময়? বলে, আয়েশা এটা কোন টাইম বলো? বলে, নবী গো এটা হলো আসরের টাইম। বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। আল্লাহ নবী বলেন, আয়েশা আমাকে আমার মসজিদে নববীর দিকে মাথাটা তুমি উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা যখন উঁচু করা হলো, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ নবী নবীর দুই চোখের কোণ দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। বিশ্ব নবীর বিবি মা আয়েশা বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনার চোখে কেন পানি? আল্লাহ নবী বলেন, আয়েশা এটা আমার সুখের পানি, দুঃখের নয়। বলে, নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে, আয়েশা রে কখনো কখনো সুখের হয়ে যায়। দেখবেন কিছু মানুষ অতি গরিব, সংসার চলে না, দিন খেটে দিন আনে, তারপরও সংসারে অভাব অনটন, ঠিক না? অভাব অনটন হয়ে যায়। সেই মানুষটা যদি হট করে যদি মেহনতের বদলায় পয়সাওয়ালা বড় লোক হয়ে যায়, গরিব থেকে ধনী হয়ে যায়, সে আনন্দে আত্মহারা হয়ে যায়। হয় না? জোরে বলুন। বলে, মাবুদ গো ইজ্জতের মালিক তুমি, ইজ্জতের মালিক কে? জোরে বলেন। বেইজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? কোরআন খুললি পাবেন, কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে, কবিরা বলে, জবান সিংহাসন সবই করে দান, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাঞ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেউ না হারে রাই, কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান ইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সারা বিশ্বের মালিক হলেন আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, আল্লাহ নবী বলেন, আয়েশা রে এটা আমার সুখের পানি। বলে, কেন সুখের পানি? বলে, আয়েশা আমি নবী দুনিয়ার বুক থেকে যখন চলে যাব, দুনিয়ার বুক থেকে যখন চিরতরে বিদায় হয়ে যাব, ও আয়েশা শুনে নাও, আমার উম্মতি কিয়ামত পর্যন্ত এ নামাজ তারা আদায় করবে। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। মুসলমান মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর বর্জন তোরা দুজনেই চালা। আল্লাহ বলবে, হতভাগা আমার ডাকে সাড়া দিতে মন চায় না, আমার ডাকে সাড়া দিতে ইচ্ছা হয় না, কিন্তু বান্দা শোন, আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে বানিয়েছি, আমি আল্লাহ তোকে আমার কাছে আবার ফিরিয়ে আমি আনবো। আনবে না? কি আল্লাহর কাছে আমাদের যেতে হবে না? আমার জন্য বলুন। আল্লাহ তো কোরআনে বলেছিল, কুল্লু
সিদ্দিকাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতেই হবে। এক জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরবা, অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার, তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে, আল্লাহ ওয়ালা না বানবে, দিন ওয়ালা, কোরআন ওয়ালা, কলমা ওয়ালা না বানবে, প্রকৃতিক নামাজি না বানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আর মৃত্যুর পরে আসল জায়গা হলো কবর। বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছে, আমার উম্মতি একটা বার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনদিন কবরে রাখতো না। কবর এত কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর, ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কবরে কাউরির দাদাগিরি চলবে না, মস্তানি চলবে না, রাহাজানি চলবে না, অন্যায় অত্যাচার জুলুমবাজি চলবে না, কোন রকম কাউরির কোন রকম কোন কায়দা চলবে না। কবরে চলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবে, আমলে সলিহা করবে, তাদের জন্য কবরটা সুখময় হয়ে যাবে। আর যারা আল্লাহর দিনকে মেনে নেবে না, আমলে সলিহা করতে পারবে না, তাদের জন্য কবরটা বড় কঠিন হয়ে যাবে। আর ওই কবর তো মুসলমান, কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে রে বাবা, কবর তো প্রতিদিন ডাকে। জোরে বলুন ডাকে কি ডাকে না? জোরে বলুন ডাকে না গো? কবর বলে আমি কিরামাকুড়ের ঘর, কবর বলে আমি পোকামাকড়ের ঘর, কবর বলে আমি একা একই ঘর, আমি কাউকে চিনি না, আমি আমল ছাড়া কোন রকম কাউকে চিনি না। ও মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালা, ও মুসলমান ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, ওই কবর প্রতিদিন ডাকে। তার কারণ একটু শুনেলেন, কোন ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ঠিক না? এই ভেঙে যাবে না, যাবে না। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, খবর পেয়ে আসবে আতি অসহজ, তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও যুবকেরা শোনে না, ও তরুণেরা গো, কবরের কথা মনে পড়ে না? আজকে তোমরা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত মোবাইল ঘাটাঘাটি করো,
মোবাইলে গেম খেলো, মোবাইলে ফ্রি ফায়ার খেলো, মোবাইলে পাবজি গেম খেলো। যুবক রে, কোরআন কেন পড়তে পারো না? যুবক, কেন কোরআন পড়তে মন চায় না? ও যুবক, কেন হাদিস পড়তে পারো না? হাদিস কেন মন চায় না? রাত্রি 12টা 1টা পর্যন্ত তুমি মোবাইলে গেম খেলে টাইম নষ্ট করে দাও। ও যুবক, তোমার পয়সা ক্ষতি হবে, চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাট যাবে, কিডনি যাবে। ও যুবক, তোমার জীবনের সব থেকে বড় সম্পদ হলো যৌবন। এই ধরো বল, জীবনের সব থেকে বড় সম্পদ কি? কথা বলে না? জীবনের সব থেকে বড় সম্পদ হলো যৌবন। যৌবন যদি তোমার জীবনে না থাকে, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের কোনো মূল্য নাই। ও মুসলমান, তোমার জীবনের যৌবন যদি না থাকে, তোমার বিবি তোমার পাশে থাকবে না, তোমার বিবি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। ও যুবক রে, ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে গিয়ে নিজের জীবনের যৌবনটাকে শেষ করে দিও না। যৌবনটাকে ভালো কাজে লাগাও, যৌবনটাকে আল্লাহর কাজে লাগাও, যৌবনটাকে জীবন আল্লাহর দিনের জন্য লাগাও। আল্লাহর কাছে সব থেকে ওই ব্যক্তি সব থেকে প্রিয় যার যৌবন কালটা আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে যায়। যার যৌবন কালটা কার রাস্তায় ব্যয় হয়? কথা বলেন না কেন? যার যৌবন কালটা আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে যায়। আয় আয় আয়, এই ওই দুজনকে বসো তো। এরা কত বড় বেয়াদব! এতক্ষণ মজলিসে বক্তব্য চলছে আর লোকের ফাড়ি দিয়ে চলেছে। এরা মানুষ? মুসলমান দরদি আমার ভাইরা, ও যুবকেরা, গান করে শুনে নাও। বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, প্যারা নবী, দয়ার নবী গো, আল্লাহর নবী বলেন, আয়েশা, আজকে আমার উম্মত কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। আয়েশা, তুমি কি জানো এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলাম, উহুদের প্রান্তে মার খেলাম, বদরের প্রান্তে মার খেলাম। ও আয়েশা, একটা নয়, দুটি নয়, তিনটি নয়, আমি 13টি বছর ধরে নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি। আমি নবী, আমার উপর স্টিম রোলার চালিয়ে দিয়েছে কারা গো? ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা আমার উপর এত অত্যাচার জুলুম করেছে। আয়েশা শুনে নাও, আমি নবী যখন নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে যেতাম, ও আয়েশা, আমি নবী আমার গলাতে গামছা বাঁধিয়ে দিয়ে এমন জোরে টান দিত, আমি নবী আমার গলা জিহ্বা পর্যন্ত বের হয়ে যেত। আয়েশা, আমি নবী যখন সাজদায় চলে যেতাম, ওই কাফের আবু জেহেল আমার উপরে তো অত্যাচার করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে হুলিয়ে দিয়ে আমি নবী আমার পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। রে আয়েশা, ও আয়েশা, আমার উপর কোন অত্যাচার শুরু হয়ে গেল, আমার আল্লাহ সহ্য করতে পারলো না। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার জন্য মক্কা শরীফ, আপনার জন্য আল্লাহু আকবার, আপনার জন্য নিরাপদ শহর নয়। ও নবীজি, আপনি মক্কা ছেড়ে এই মুহূর্তে মদিনার পথে রওনা দিয়ে দেন। ও নবী, আপনি চলে যান। দেখো, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় না? জোরে বলুন, গিয়েছে না যায় না? আল্লাহ নবী, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে যাবেন। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর করবে এতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা।
নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে আবিয়া দু চোখনি ভেজা। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যেদিন চলে যাবেন, যে রাত্রিতে কাফের বেঈমানেরা আমার নবীকে যেতে দেবে না। এরকম বিশ্ব নবীকে মেরে দেবে, হত্যা করে ফেলবে, নবীকে দুনিয়ার জমিনে বাঁচতে দেবে না। কিন্তু আমার আল্লাহ যাকে মারে কেউ তাকে বাঁচাতে পারে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন কেউ তাকে মারতে পারবে বলো না। আমার নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে নিয়েছে। আমার আল্লাহর কাছে নবী আমার শ্রদ্ধায় পড়ে গেলেন, বলে মাবুদ গো মাওলা। 3000 মুদিত মাস্টার কিনবে। বলবো ও মুসলমান দরদি, আল্লাহ নবী বিশ্ব নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে সিজদায় পড়ে গেল, আল্লাহ আমি মক্কা ছেড়ে মদিনায় কি করে যাব? আল্লাহ বলেন নবী গো আপনি কোন রকম টেনশন করবেন না, আমি আল্লাহ রয়েছি ওগো রাসূল, আপনি চিন্তা করবেন না। হাবিবুল্লাহ আপনি এক মুঠো বালি তুলেন, বালি বুঝেন তো, এই বালি বুঝেন না? এক মুঠো বালি তুলে আপনি তাশাহুদ পড়ুন, আর তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন। ওগো নবীজি আপনি বালু ছিটিয়ে দিতে দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি বালি ছিটিয়ে দেবেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করতে দেরি করব না। আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। নবী গো আপনি বালি নিক্ষেপ করতে যত দেরি, আমি আল্লাহ কাফেরদের চোখ বন্ধ করতে দেরি করি না। ওগো নবী আপনি চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। হযরত আবু বকরকে বলেছিল, আবু বকর বিশ্ব নবী গিয়ে যখন ডাক দিলেন, আবু বকর বলে লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে আবু বকর রে, ও আবু বকর তুমি কি ঘুমাও না? বলে নবী গো খোদার কসম করে বলি, যেদিন থেকে আপনি বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, আমি আবু বকর এক মিনিটের জন্য বিছানায় ঘুমাই না। বিশ্ব নবী দয়ার নবী বললেন, আরে আবু বকর নিজের জীবনের কোনো মূল্য না, নিজের জীবনের কোনো দাম না। হাদিসের মধ্যে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুলা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে ঈমানদার যে তার নিজের জীবনের থেকে, নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। ও মুসলমান, আমরা যতদিন দুনিয়ায় থাকবো বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললে হয়তো বিপদ হয়ে যাবে নাকি রে, কি ব্যাপার হইলো এ মুসলমান, যারা তুলল তারা জিতে গেল, যারা তুলল না কালো ঠগলো পরকালো ঠগলো। এ বাবা কি বলেন আপনারা, ঠগলো বলেন না হেরে গেল বলেন? হ্যাঁ, এই শিল্প করে লোক চালাক, বদলাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে, পায়খানা করবো বলে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি নাই। যা কি হইলো,
সব পানি পড়ে গেছে। তুমি যে হ্যাঁ কালকে আজিজুল হক এসে ঠকাইতে পারলো না, আরে বদনা তুই ঠকিয়ে ফেললি, তো দাঁড়া কালে গিয়ে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তার উপর দিন বদনাই করে পানি নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা করব। এই ঠকলো না চিত্র দরকার আজও ঠকলো। তো যারা হাত তুললো না চালাকি করলো, ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কেউ জানে না, কেউ বুঝতে পারবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে ধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে পালাকি চলবে না। আজ আমি বলবো মুসলমানেরা, গোটা ওয়ার্ল্ডের পরিস্থিতি বড় খারাপ। আজকে বেঈমানরা চাইছে ইসলাম থবে না, দিন থবে না, মসজিদ থবে না, মাদ্রাসা থবে না, কোরআন থবে না। কিন্তু আমি বলি মুসলমান, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারা পারবে না। আর একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। চলো নামিয়ে দেন হাত। আল্লাহর কোরআন বলে ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে। হাতরে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল? হাত বলবে মাবুদ গো মাওলা। ওই শিল্পকুর মসজিদের জালসা বক্তা হাত তুলতে বলেছিল, হাতটা তুলে দিয়েছিল। এই হাতের বদলে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আমি হাদিস পড়েছি, নবী বলেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই এটা মসজিদের উন্নতি করবে জালসা। আমি আপনাদের কাছে তো হাত পেতে দেবো বাপরে। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজ আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে যাওয়ার মানুষ। আমি আজ আপনাদের কাছে লক্ষ টাকা করে বলবো না। আল্লাহর ঘর সর্বপ্রথম মসজিদ থেকে বানানোর জন্য আমি আপনাদের কাছে হাত উঁচু করে দেখতে চাই। আমি আপনাদের কাছে সর্বপ্রথম তকবীর দিব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার দরদিনী মা কবরে চলে গেছে, আমার ছেলে মেয়ে কবরে চলে গেছে। আমি আমার মায়ের জন্য, বাপের জন্য, আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেব। যে মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে, যে মসজিদে কিয়ামত পর্যন্ত তাসবিহ হবে, সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা, যে মসজিদে কিয়ামত পর্যন্ত হবে। আপনি আমি মারা যাব কিন্তু মসজিদ থেকে যাবে। সেই মসজিদের জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম 10,000 টাকা দেবেন তিনি। একজন দরদি সর্বপ্রথম বলেন মুজিবুর রহমান ছেলেটা হাফেজ বাফা। দেখলেন, আসেন গো একটু মুসাফা করি। আল্লাহুম্মা আমিন। হাফেজের বাপ, হাফেজের বাপ, সুবহানাল্লাহ। হাফেজের বাপ মানে তার 10 পিঁড়ি জান্নাতে যাবে। ক পিঁড়ি?